আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আগের যে ক্লাসটি ছিল সেই ক্লাসটিতে তোমাদের দেখিয়েছিলাম বিভিন্ন মৌলিক রাশিগুলো, সেই রাশিগুলোর মাত্রা, সেই রাশিগুলোর একক এবং সেগুলো কিভাবে খুব সংক্ষেপে প্রকাশ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখব বিভিন্ন রাশির মাত্রা নির্ণয়। তো আমরা যদি আগের ক্লাসটার একটু প্রিভিউ দেই, তাহলে আমরা মাত্রার যে বিষয়টা ছিল, তো মাত্রা কি ছিল? মাত্রা ছিল যে কোনো একটা রাশির সূচক। ঠিক আছে? সূচকটা ছিল মাত্রা। এরপর আমরা পড়েছিলাম একক নিয়ে। এককটা কি ছিল? এককটা বলেছিলাম যে এসআই একক যেটা ছিল কোনো একটা রাশির আন্তর্জাতিকভাবে যে একক, সেই এককের প্রথম অক্ষর অনেক ক্ষেত্রে প্রথম দুইটা কিংবা কিছু ব্যতিক্রম ছিল। ঠিক আছে? তো এগুলো সংক্ষেপে যে প্রকাশ করার মতো ছিল সেগুলো ছিল একক। যেমন আমরা মাত্রা, আমরা দৈর্ঘ্যের মাত্রা পড়েছিলাম এল, আবার দৈর্ঘ্যের একক পড়েছিলাম মিটার। ঠিক আছে? একইভাবে দীপন তীব্রতা যেটা ছিল, দীপন তীব্রতার আমরা মাত্রা পড়েছিলাম যে, আবার দীপন তীব্রতার একক ছিল ক্যান্ডেলা সিডি। এরপর আমরা আরো পড়েছিলাম পদার্থের যে পরিমাণ যেটা, সেটা পদার্থের পরিমাণের এটার মাত্রা ছিল ক্যাপিটাল এন, আর ওইটার একক ছিল মোল। মোলের শর্ট ফর্ম ছিল MOL, মোল। শিক্ষার্থী বন্ধুরা, এরকম কিছু মিল ছিল, কিছু ভিন্নতা ছিল। এগুলো ছিল আমাদের আগের ক্লাসের প্রিভিউ। তো এই ক্লাসে আমরা যে জিনিসগুলো দেখব সেটি বিভিন্ন রাশির মাত্রা নির্ণয়। তো শিক্ষার্থী বন্ধুরা, মাত্রা নির্ণয় করতে চাইলে তোমাদের কিছু বেসিক ফর্মুলা গুলো ছিল, এই ফর্মুলা গুলো তোমাদের জানা থাকতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যে রাশিগুলোর মান বের করে দেখব সেগুলো মূলত দৈর্ঘ্য, সময় এবং ভর, এই তিনটি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হবে। এই রাশিগুলো আমরা প্রথমত মাত্রাগুলোকে দেখে নিব। দৈর্ঘ্যের মাত্রা ছিল আমাদের এল, এরপর সময়ের মাত্রা ছিল টি, আর ভরের মাত্রা ছিল এম। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু লাগবে। আর এর সাথে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লাগবে, সেটি এই যে এককগুলো রয়েছে, রাশিগুলো রয়েছে, সেই রাশিগুলো প্রকাশ করার যে মাধ্যম সেগুলো লাগবে। তো দৈর্ঘ্য প্রকাশ করা হয় সাধারণত এস দিয়ে বা এল দিয়ে। ঠিক আছে? এস দিয়ে প্রকাশ করা হয়। সময়কে প্রকাশ করা হয় টি দিয়ে, আর ভরকে প্রকাশ করা হয় স্মল এম দিয়ে। ঠিক আছে? এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি প্রথম যে সূত্রটা তোমাদের এগুলো থেকে আসে সেটা বেগের সূত্র। আমরা 1 নাম্বার দিলাম বেগ। তো বেগ সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগ দুই রকম থাকে, একটা আদি বেগ আর একটা শেষ বেগ। তো আদি বেগ বা শেষ বেগ যেটাই হোক, এখানে আমরা বেগ সমান সমান যেটা পড়ে থাকি সাধারণত, বেগ সমান সমান s/t। ঠিক আছে? মানে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে, মানে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলা হয়। এটা যদি আমরা এই সূত্রটা যদি মনে রাখি, তাহলে আমাদের মাত্রা বের করাটা খুবই ইজি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখান থেকে এস কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি এল। ঠিক আছে? আমরা মাত্রা বসিয়ে দিলাম। এরপর টি দেখো কার মাত্রা? সময়ের। তাহলে সময়ের মাত্রা ক্যাপিটাল টি। তাহলে L/T, এইটা তোমরা কিন্তু চাইলে সূচকীয় পদ্ধতিতে প্রকাশ করতে পারো। টি মানে এখানে কত? টি এর পাওয়ার 1। আমি যদি এটা একটু লবে নিয়ে যাই তাহলে পাওয়ার -1 হয়ে যাবে। ঠিক আছে? পুরোটা আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু দেখো তোমরা খুব ইজিলি এখানে এটার মাত্রা বের করতে পারলে, বেগের মাত্রা। আমি যদি রেড কালার দিয়ে এটা একটু দেখিয়ে দিই তোমাদের, তাহলে এর মাত্রা L/T। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 2 নম্বরে, তোমরা এরপরে যেটি আছে সেটি ত্বরণ। ত্বরণটা কি? ত্বরণ সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ ফর্মুলাটা a সমান v - u/t। ঠিক আছে? বেগের পরিবর্তন তোমরা যদি না পারো, সূত্রগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা আজকে আমাদের মূল টপিকটা আমরা মাত্রা নিয়ে কাজ করব। তাহলে মাত্রা আমরা শুধু দেখব। তাহলে v - u মানে শেষ বেগ বিয়োগ আদি বেগ, তার মানে বেগের পার্থক্য, তার মানে বেগ। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো বেগের যে মাত্রাটা পেয়েছিলাম, আমরা এই মাত্রাটা এখানে লিখে দিব। ঠিক আছে? এক কথা আমরা বেগের মাত্রা এখানে লিখবো। তাহলে বেগের মাত্রা কি? L/T ভাগ টি। টি কার? সময়ের মাত্রা কত? ক্যাপিটাল টি। ঠিক আছে? এখন আমরা উপরে একটা এরকম ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিলাম, সাব ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানকার যে টিটা আছে ঘরে, এই টিটা যদি আমি লবে নিয়ে যাই তাহলে কি হবে? এই টিটা কিন্তু আমার পাওয়ার এটার চেঞ্জ হয়ে যাবে, তার মানে T - T, তাই না? এরকম আসে। এখন তোমরা যদি এটাকে সূচকের যোগ করো তাহলে কিন্তু ইজিলি দেখা যাচ্ছে L, এখানে দেখো T এর উপর -1, দ্যাট মিন্স এটা -2 হয়ে যায়।
ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা এভাবে করতে পারো, আবার চাইলে আরেকভাবে করতে পারো। ওটাও খুব সহজ। তোমরা হচ্ছে সরাসরি লিখবে এখানে যে ত্বরণ সমান সমান বেগ বা বেগের পরিবর্তন। তো তোমরা হচ্ছে যখন এটার মাত্রা বের করতে চাবে, তখন তোমাকে হচ্ছে বেগের পরিবর্তন পুরোটা না লিখে তুমি শুধু হচ্ছে বেগ লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি উপরে হচ্ছে এটুকু মুছে দিয়ে সরাসরি বেগ লিখে দিচ্ছি যে ত্বরণ সমান সমান হচ্ছে বেগ বাই সময়। এখন বেগ সমান সমান কি? বেগ সমান সমান হচ্ছে তোমার দূরত্ব বাই সময়। তাহলে বেগ সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময়। আমি দূরত্ব বাই সময় এখানে লিখলাম, আর এখানে আমার যে সময়টা ছিল, ঠিক আছে, এখানে যে সময়টা ছিল এই সময়টা হচ্ছে আমি নিচে লিখে দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে দেখো খুব সহজেই কিন্তু তোমরা হচ্ছে বসাতে পারো। দূরত্ব বা দৈর্ঘ্যের মাত্রা কি? এল। সময়ের মাত্রা দেখো টি বসিয়ে দিলাম, আর নিচের যেটা সময় এটার মাত্রা হলো টি। তো তোমরা প্রতি ক্ষেত্রে হচ্ছে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলে খুব ভালো হয়। আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এগুলো আটকে দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমি যদি এটা হচ্ছে এখন ভগ্নাংশ আকারে যেটা ছিল এটা যদি হচ্ছে কমপ্লিট করি, তার মানে আমরা আসতেছে এল টি ইন্টু টি। ঠিক আছে, এল বাই টি ইন্টু টি। দ্যাট মিনস আমার হচ্ছে এল বাই টি আর টি গুণ করলে কি হয়? টি স্কয়ার হয়। আর এটাকে যদি হচ্ছে আমি হর থেকে লবে নিয়ে আসি, তাহলে এল বাই টি স্কয়ার হয়ে যায়, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাইলে এভাবেও করতে পারো। যদি তোমরা বোঝো তাহলে শর্ট হবে। আসলে গণিতের যে বিষয়গুলো থাকে, হিসাব নিকাশের বিষয়, তুমি যদি বুঝতে পারো তাহলে সেটাকে হচ্ছে শর্ট করা সম্ভব। আর যদি বুঝতে না পারো, ঠিক আছে, ভেঙে ভেঙে করো, তাহলে হয়তো 1-2 লাইন বেশি হবে। তবে 1-2 লাইন বেশি হলে সেখানে লাভ আছে, কারণ ওই জিনিসটা তুমি হচ্ছে আর ভুলবা না। আর যে জিনিসটা তুমি শর্টে শিখবা সেই জিনিসটা ভুলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে সামনের দিকে আগাই। আমরা এখানে বেগ দেখলাম, ত্বরণ দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 3 নম্বরে বলের সূত্র হচ্ছে F সমান সমান ma। এই সূত্রটা তোমাদের লাগবে। তো দেখো এখানে শর্টে যদি তুমি করো তাহলে কিন্তু খুব ইজি হয়ে যায়। এটা যে এমটা কি? এম হচ্ছে ভরের একক হচ্ছে বা মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। আর কিছুক্ষণ আগে আমরা কিন্তু এ মানে ত্বরণের একক বের করেছিলাম। ত্বরণের এককটা ছিল এল ইনভার্স টি স্কয়ার। তো এখান থেকে আমরা কিন্তু ইজিলি লিখতে পারি এটা কিন্তু গুণ এম এল টি টু দি পাওয়ার -2। তোমরা এভাবে করতে পারো। আর যদি এভাবে না করো তাহলে অন্যভাবে করলে একটু বড় হবে, কিন্তু একই রকম। দেখো বল সমান সমান হচ্ছে ভর গুণন কি? ত্বরণ সমান সমান কি? যে ত্বরণ সমান সমান হচ্ছে বেগ ডিভাইডেড বাই কি? সময়। এরপর শিক্ষার্থী বন্ধুরা বেগ সমান সমান কি? দূরত্ব বাই সময়, আর নিচে সময়টা তো ছিলই। ঠিক আছে, এখন আমরা যদি হচ্ছে এটাকে ভগ্নাংশগুলোকে যদি আমি ঠিক করে নেই, তাহলে আমার কি আসতেছে? দূরত্ব এই সময় আর এই সময়টা হচ্ছে হরে চলে যাবে। তাহলে সময় আর সময় গুণ করলে সময় গুণন সময়, বা আমি একবারে সময় স্কয়ার লিখে দিতে পারতাম। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা হচ্ছে এখান থেকে কিন্তু ইজিলি মাত্রাগুলো বসিয়ে দিই। ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, দূরত্বের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হলো টি, আবার হচ্ছে টি, তাই না? এখন দেখো আমরা হচ্ছে কি করব? এখান থেকে সোজাসুজি লিখে দিলাম। তাহলে এম এল টি আর টি গুণ করে দিলে কি হয়? টি স্কয়ার হয়। এটা যদি আমরা লবে নিয়ে আসি তাহলে -2 হয়ে যায়, তাই না? হরে প্লাস থাকলে লবে আনলে মাইনাস হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা শর্টে করলেই হবে, আর ভেঙে ভেঙে করলে এতটা একটু বড় হবে। ঠিক আছে, তো এটা ভালো, বড় করে করাটাই অনেক ভালো, কারণ বড় করে করলে তোমাদের হচ্ছে আর ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি 4 নম্বরে কাজেরটা দেখি, কাজ সমান সমান কি? কাজের সূত্র হচ্ছে W সমান সমান Fs, অর্থাৎ বল গুণন সরণ। দেখো এটা কিন্তু খুব সহজ। আমরা যদি সরাসরি বসিয়ে দিই, বলের যে একক মাত্রাটা আমরা পেয়েছি m l t ইনভার্স 2, এর সাথে হচ্ছে s, যেটা s কি? s হচ্ছে আমার দৈর্ঘ্য বা সরণের হচ্ছে মাত্রা হলো কি? l। তো শিক্ষার্থী বন্ধুরা l আর l গুণ করে দিলে এখানে দেখো l স্কয়ার বাই ইনটু t টু দি পাওয়ার হচ্ছে -2। এভাবে কিন্তু খুব ইজিলি হচ্ছে দেখো এই সমাধানগুলো করা যায়, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আসলে প্রথম দিকের যে বিষয়গুলো থাকে, মানে ছোট ছোট যে মৌলিক যে বিষয়গুলো থাকে, মৌলিক বিষয়গুলোকে ভালো তোমরা হচ্ছে নলেজ রাখো। তাহলে পরবর্তীতে এই মৌলিক রাশিগুলো থেকে লব্ধ রাশি যেগুলো হচ্ছে, এই লব্ধ রাশিগুলোর একক বা মাত্রা বের করা কিন্তু খুবই সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের আজকে 4টা উদাহরণ দেখালাম।
তোমাদের আশা করি বুঝতে সুবিধা হয়েছে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর তোমরা ভিডিওটি যদি দেখে থাকো, কারো কোথাও বুঝতে অসুবিধা হলে, কে কোথা থেকে দেখছো, সব বিষয়গুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।